জয় হরিচাঁদ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। শ্রীহরির চরণে প্রার্থনা করি সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। শ্রদ্ধেয় দর্শক, আমি তাপস বিশ্বাস আজকে লাইভ আলোচনায় আপনাদের মাঝে উপস্থিত আছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হলো, পুরোহিত দর্পণে কি সকলের অধিকার আছে? পুরোহিত দর্পণ পাঠ করে সকলে কি পূজা অর্চনা করতে পারে? এ বিষয়ে পুরোহিত দর্পণ কি বলছে, পুরোহিত দর্পণ যারা লিখেছে তারা কি বলছে। যারা বললাম, অনেকে হয়তো শুধুমাত্র সুরেন্দ্র মোহন ভট্টাচার্য রচিত যে পুরোহিত দর্পণ তার কথাই ভাবেন, তাছাড়া আলাদা কোনো পুরোহিত দর্পণ আছে বলে অনেকেই জানে না বা অনেকের ধারণা নেই। তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, পুরোহিত দর্পণ একাধিক রয়েছে। আমার কাছেই 3টে রয়েছে। একটা আমার লাইব্রেরিতে রাখা রয়েছে, আমি সেখান থেকে পারতে মনে নেই, এখন লাইভে বসে দেখছি যে সেটা পারিনি। আমি আজকে একটু পড়ার জন্য বিশেষভাবে ব্যস্ত ছিলাম, কালকে একটা প্রোগ্রাম আছে, আমি ক্যানিং এ যাব, তো সেজন্য একটু সেদিকে ব্যস্ত ছিলাম। একটু লাইভে বসতেও দেরি হয়ে গেল, ওই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দেরি হয়ে গেছে বলে। তো আসলে আমি দেখাচ্ছি, দেখুন, এই হচ্ছে একটা পুরোহিত দর্পণ, কত বড় দেখতে পাচ্ছেন। এটি দেখুন, এই যে একটা পুরোহিত দর্পণ বড়। আর একটা পুরোহিত দর্পণ আমার কাছে রয়েছে, ছোট পুরোহিত দর্পণ, এটা ওর থেকে ছোট। তো বুঝতে পারছেন, দুই ধরনের পুরোহিত দর্পণ আমি নিয়ে বসেছি। এর থেকে আমি দেখাবো যে এই পুরোহিত দর্পণের অধিকার তার কতটুকু রয়েছে। একটা হচ্ছে পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের লেখা, আর একটা যেটা সেটা হচ্ছে পণ্ডিত সুকান্ত কুমার পাল সাহিত্য রত্ন দ্বারা রচিত সংকলিত গ্রন্থ। আমি দুটো থেকেই তুলে ধরব বিষয়বস্তু। আমাদের যেটি একদম মর্মসার কথা, সেটি হচ্ছে পুরোহিত দর্পণে অধিকার কার বা কাদের, আমরা একটু সেটা দেখে নেব। প্রথম হচ্ছে পুরোহিত দর্পণ, যেটি পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের রচিত। সেখানে বলছে, সাম যজু ঋক এই ত্রিবিধ বেদোক্ত সৎকার অনুষ্ঠান সমূহ পদ্ধতি এটিতে বর্ণনা করা হয়েছে। পণ্ডিত সুরেন্দ্র মোহন ভট্টাচার্য সংকলিত, পণ্ডিত শ্রী কালীকণ্ঠ কাব্যতীর্থ কর্তৃক সংশোধিত। তত্ত্বাধিকারিণী হচ্ছে শ্রীমতী ইন্দুবালা দাসী, কলকাতা 34 নম্বর কালী প্রসাদ দত্ত স্ট্রিট, অবসর কার্যালয় হইতে শ্রী হরিদাস শেঠ কর্তৃক প্রকাশিত, 1340। আমার কাছে যেটি রয়েছে আমি সেটি নিয়ে বসছি। এখানে আমরা একটু দেখে নেব যে কি বলছেন আমাদের সুরেন্দ্র মোহন ভট্টাচার্য, যিনি লিখেছেন, তার নিবেদন আমরা একটু পাঠ করব, তাহলে বোঝা যাবে যে এই গ্রন্থে সুরেন্দ্র মোহন ভট্টাচার্যের যে গ্রন্থ সেখানে সকলের অধিকার আছে কিনা। প্রথমটা হচ্ছে, হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতদের অভাব হইয়াছে। হিন্দু সমাজে অভিজ্ঞ পুরোহিতদের অভাব হয়েছে বা রয়েছে, যাই আমরা বলি না কেন, এখানে হইয়াছে লেখা রয়েছে, তাই আমি সেটি পড়ছি। অভাব হইয়াছে কি জন্য তা নিরূপণ করা দুঃসাধ্য নহে। এই ব্যবসায়ে যথোপযুক্ত আয়ের অভাবে পুরোহিত সন্তানগণ তাদের মধ্যে যাহারা কৃতবিদ্য তাহারা ব্যবসায়ন্তে মনোযোগ করেন, আর যাহারা লেখাপড়া শিক্ষা করিতে পারেন নাই তাহারা যাজক ক্রিয়া ব্যবসায়ী হয়েন। শ্রোতা দর্শক, আপনারা বুঝতে পারছেন যে যারা মূলত লেখাপড়া জানে, বিভিন্ন কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছে, চাকরি বাকরি বিভিন্ন দিকে। আর যারা লেখাপড়া জানে না, সেভাবে শিক্ষিত হতে পারেনি, সংস্কৃত যারা ঠিকমতো জানে না, তারাই মূলত এই যাজন বৃত্তিটা অবলম্বন করেছে বা ধরেছে।
এবার বলছে আরো এক উৎসর্গ আছে কি, পূর্বে হিন্দু সমাজের পুরোহিতগণের যথেষ্ট সম্ভ্রম ছিল। হিন্দু সমাজতন্ত্রে পুরোহিতগণই ছিল যন্ত্রী, তারাই চালাতেন হিন্দু সমাজ। কিন্তু এখন তদৈব ভাবে দাঁড়িয়েছে, অর্থাৎ তার অভাব হয়ে দাঁড়িয়েছে। পুরুত ঠাকুর আর রাধুনী ঠাকুরের বড় অধিক পার্থক্য নহে। এখন যে কন্ডিশন এসে দাঁড়িয়েছে, উনি বলছে তাতে পুরুত ঠাকুর অর্থাৎ পূজারী ঠাকুর এবং রাধুনী ঠাকুর যারা রান্না করে, শূদ্রের রান্না করার অধিকার আছে, তারা রান্না বান্না করে বেড়ায়, তাহলে তার সঙ্গে আর পুরুত ঠাকুরের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। এবার বলছে কেন এমন হইল, কাহার দোষে এমন হইল? দোষ পুরোহিত যজমান উভয়েরই। যজমানের দোষ এই যে কার্য সম্পাদনে যাহার অর্থ ব্যয় আছে, যাহার ক্রিয়া সাফল্যের উপর তাহার ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বেদের ফল নির্ভর করিতেছে। যে কার্যের মন্ত্রের উচ্চারণ বা কার্য সঠিকভাবে না হইলে শুভ ফলের পরিবর্তে অশুভ উৎপন্ন হইবে। সে কার্য যিনি করিবেন তিনি কেমন লোক, কার্যের উপযুক্ত কিনা, কাজ জানেন কিনা, এ সকল দেখিয়া লয়েন না। দেখিলেও একজন সুপ্রকার ষষ্ঠী পূজা করিতে বসিলে তাহাকেও যে দক্ষিণা দিবেন, আর একজন জ্ঞানী ব্যক্তিকেও সেই দক্ষিণা দিবেন। তাহলে কি বলছে যে যজমান অর্থাৎ যারা পুজো দিচ্ছে, যে পুরোহিতকে নিয়ে আসছে, সে একজন মূর্খ যদি হয়, একটা ষষ্ঠী পুজো করতে গেলেও তাকে যে দক্ষিণা দেবে, আর একজন বিজ্ঞ পণ্ডিত সে যদি বড় কোনো পুজো করে তাকেও সেই একই দক্ষিণা দেবে। এটি তাদের খাতায় লেখা রয়েছে যদিও। তো এই কারণে তাদের পেট চলছে না, তারা বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত হচ্ছে, আর শুধু মূর্খ এবং কাজে অনভিজ্ঞ যে ব্রাহ্মণগুলো তারাই এই যজন বৃত্তি আদি পূজা অর্চনা করছে। এই জন্য এই গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, অর্থাৎ পুরোহিত দর্পণ লিপিবদ্ধ করেছে। যারা ব্রাহ্মণ ছাড়া অন্য যারা এই গ্রন্থ কিনবে, তারা শুধু এই গ্রন্থ পাঠ করবে, পাঠ করে দেখে নেবে যে তার বাড়িতে যে ব্রাহ্মণ আসছে সে যথাযুক্ত উপাচারে পুজো করছে কিনা, সমস্ত দ্রব্য দিচ্ছে কিনা, ঠিক ঠিক নিয়ম পালন করছে কিনা, মন্ত্র ঠিক উচ্চারণ করছে কিনা, এটি দেখার জন্য তারা পুরোহিত দর্পণ কিন্তু কিনতে পারে। পুরোহিত দর্পণ পাঠ করে তারা পুজো করবে, ব্রাহ্মণ ব্যতীত অন্য কেউ সেটি কিন্তু স্বীকৃত দিচ্ছে না। আসুন আমরা আগে আর একটু দেখব। এই সকল কারণে ভালো লোক ব্যবসায় পরিত্যাগ করছেন। যাহারা মূর্খ, অন্য উপায়ে উদাহরণের সংস্থান করিতে পারে না, তাহারাই যাজক বা পুরোহিত। তাহলে বোঝা গেল, ভালো লোক যারা শাস্ত্রজ্ঞ, যারা পণ্ডিত, যারা লেখাপড়া করেছে, তারা এই করে পেট চালাতে পারছে না, তাই তারা অন্য কাজ বা অন্য পন্থা অবলম্বন করছে। আর যারা মূর্খ তারাই কিন্তু এটি করছে, তাদের তো আর অন্যভাবে অন্য কাজ করে জীবিকা চালানো সম্ভব না, বাধ্য হয়ে তারা এই কাজটি করছে। যদিও শাস্ত্রে যদি দেখা যায়, শাস্ত্রে বলা হচ্ছে ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি করে তাদের পেট চালাবে, অবলম্বন করবে। যাই হোক, এখন ব্রাহ্মণ চাকরির পিছনে ছুটছে কেন, তাদের শাস্ত্রবিহিত কর্ম না করে? এটাই একটা চিন্তার বিষয় বা আপনাদেরও ভাববার বিষয়। পুরোহিতগণের দোষ এই যে তাহারা নিজেরাই নিজেদের পসার, নিজেদের সম্মান নষ্ট করিয়াছেন। বহু পরিশ্রম অর্জিত অর্থ কেহ মিছামিছি ব্যয় করিতে ইচ্ছা করেন না। যজমান রক্তোপার্জিত অধিক অর্থ দিয়া ভালো পুরোহিত নিযুক্ত করিবে। কেন করিবে? ক্রিয়ার ফল পাইতে সুপকার ও শ্যামা পূজায় যাহা করিবে, তত্ত্বনিধি মহাশয় তাহাই করিবেন। ওই সুষন্মা পথে হৃদয়স্থ তেজ ধ্যানের পুষ্পে লইয়া কাহাকেও ঘটোপরি স্থাপন করিতে দেখা যায় না। আরো নানাবিধ কারণ থাকিতে পারে। অর্থাৎ যদি কোনো জ্ঞানী ব্যক্তি হয়, সে যদি তার জ্ঞান চর্চা করে, অনেক কষ্ট করে, সুষমা মানে এখানে সাধন ক্রিয়ার মধ্যে দিয়ে যিনি উন্নতি হয়েছে, সে যদি এসে যৎসামান্য পয়সা পায়, তার যদি সংসার না চলে, তাহলে কেন সে এই পথে আসবে? তাদের একটা সম্মান ছিল এই পূজা অর্চনা করা টরা নিয়ে, সেটি তারাই নষ্ট করেছে। তারা বিভিন্ন জীবিকা, বিভিন্ন সময়, বিভিন্ন পথে ঢুকে গিয়ে। আর শাস্ত্রে বারবার বলেছে স্বধর্ম রক্ষণ করতে হবে। যদি গীতার কথা বলি, গীতায়
ভগবান বলছেন যে স্বধর্মে মৃত্যুও ভালো, অর্থাৎ ব্রাহ্মণের ধর্ম হচ্ছে ভিক্ষাবৃত্তি অবলম্বন করে জীবিকা নির্বাহ করবে, পূজা অর্চনা করবে, তাছাড়া অন্য কাজ সে করবে না। তারা স্বধর্ম ত্যাগ করেছে বহু পূর্বে থেকে, কিন্তু আমাদের মানুষরা এখনো স্বধর্ম ত্যাগ করে পারেনি, অর্থাৎ তার নিজের জীবিকা কর্ম এখনো ত্যাগ করে ভালো কোনো কাজে তারা যায়নি। সীমা বিশ্বাস লিখেছে জয় হরি বল, জয় হরি বল। এখানে লিখেছেন শ্রী উজ্জ্বল চন্দ্র লিখেছেন জয় হরি বল, জয় হরি বল, হ্যাঁ জয় হরি বল। এখানে সুভাষ নাথ লিখেছেন দাদা ভালো আছেন, হ্যাঁ দাদা ভালো আছি, আপনারা কেমন আছেন? তাহলে বোঝা যাচ্ছে। এইবার আমরা আরেকটু দেখবো। এবার বলছে যা হোক। আচ্ছা দাদা, এখানে শ্রী উজ্জ্বল চন্দ্র লিখেছে জয় হরি বল, দাদা আপনার লাইভে অনেক কিছু শেখার আছে, অনুরোধ রইল আপনি প্রতিনিয়ত লাইভে থাকুন। দাদা প্রতিনিয়ত লাইভে তো থাকা সম্ভব হয় না, আমার তো ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও কাজ করতে হয়, পড়াশোনা রয়েছে, তার সাথে সাথে আমাকে আবার বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে হয়। যেমন আগামীকাল আমি ক্যানিং এ যাচ্ছি, আমাদের একটা প্রোগ্রাম রয়েছে, ঠিক প্রপার ক্যানিং নয়, ঠিকই পিয়ালিতে অনুষ্ঠান আছে, সেখানে যাচ্ছি আমি। আগামীকাল সকালেই বেরোবো, আবার সম্ভবত রাত্রিরে ফিরে আসতে পারি। তো রাত্রিরে ফিরে আসলে আমি আগামীকাল রাত্রিবেলায় আবার ইউটিউবে আমার লাইভ আছে, লাইভ প্রোগ্রাম রয়েছে, সেখানে অবশ্যই আমরা আলোচনা করব বিভিন্ন দিকে। তারপরে আরো আরো বিভিন্ন, আমি আপনারা জানেন আমি ভাবকবি গানের একটা দল গঠন করেছি, সেখানে ঠিক প্রপার কবি গান নয়, প্রফেশনাল কবি গানের মতো, তবে খানিকটা ওই ধাজের কবি কবি ভাব, কবি কিন্তু কবিত্বের অভাব, এরকম একটা বিষয় আর কি। মূলত শাস্ত্র আলোচনা করে সমাজ সংস্করণ করা, শাস্ত্রের সংস্করণ করা এবং সমস্ত মানুষের মধ্যে প্রীতি সঞ্চারণ করে মানুষের ঐক্যবদ্ধ করা, মানুষের মধ্যে মনুষ্যত্ববোধটাকে আমরা যথাসম্ভব জাগরিত করে মানুষের দ্বিধা দ্বন্দ্ব ভেদ যেন আমরা একে অপরের সঙ্গে না করতে পারি, সেই সচেষ্ট করছি আমাদের ভাবকবি গানের মধ্যে দিয়ে। যাই হোক, আসুন এরপরে আমরা পাঠ শুরু করি। আমাদের সুরেন্দ্র মোহন ভট্টাচার্য তিনি কি বলছেন? বলছেন যা হোক, সঠিকভাবে পৌরোহিত্য ক্রিয়া সম্পন্ন করিতে হইলে পুরোহিতের সংস্কৃত শাস্ত্রে পারদর্শিতা থাকা আবশ্যক, বহু শাস্ত্র অধ্যয়নের আবশ্যক, যোগী হওয়া আবশ্যক। বর্তমান পুরোহিতগণের মধ্যে অনেকের প্রকৃত পুরোহিত বাচ্য থাকিতে পারেন, কিন্তু অধিকাংশই যে অজ্ঞ তাহাতে সন্দেহ নাই। তাহলে সুরেন্দ্রমোহন ভট্টাচার্য যিনি পুরোহিত দর্পণ লিখছেন, তিনি পরিষ্কারভাবে বলছেন যে এখনকার যে ব্রাহ্মণ বেশিরভাগগুলোই তারা অজ্ঞ, তাদের অধিকাংশেরই শাস্ত্রের জ্ঞান নেই, অধিকাংশই যোগী নয়, অধিকাংশ তপস্বী নয়, অধিকাংশ সংস্কৃত ভালো জানে না। তাদের দিয়ে যদি পূজা অর্চনা করাতে হয় তাহলে মঙ্গলের পরিবর্তে অমঙ্গলই সংসারে হয়তোবা নেমে আসে। আমরা আগে গিয়ে যে সমস্ত আরো যে পুরোহিত দর্পণ আছে সেগুলো পাঠ করলে আরো একটু আমরা খোলস মুক্ত হতে পারবো। সৌরভ দাস লিখেছে তাপস বিশ্বাস স্যারের সাথে কিভাবে যোগাযোগ করব? আপনি একটু আমার মেসেঞ্জারে মেসেজ করবেন, আমি সময় করে অবশ্যই আপনার জবাব দেওয়ার চেষ্টা করব। তারপরে তিনি বলছেন এই সকল নানা কারণে আমি এমন একখানি পুস্তক সংকলন করিব বলিয়া স্থির করি যে যাহা দৃষ্ট সকল শ্রেণীর পুরোহিতগণ সুন্দরভাবে কার্য সম্পাদনা করিতে পারেন। তাহলে বোঝা গেল আমি একটু আগে যেটা বলছিলাম যে পুরোহিতগণ এই পুরোহিত দর্পণ পাঠ করে পূজা অর্চনা যেন করতে পারেন, তার জন্যই তিনি চিন্তা করে যাতে অল্প জ্ঞানী, কম লেখাপড়া জানা যে পুরোহিতরা তারা যেন পূজা অর্চনা সুষ্ঠুভাবে করতে পারে, তার জন্য কিন্তু এই পুরোহিত দর্পণ তৈরি। আর যারা পুরোহিত বা ব্রাহ্মণ নয় তারা এই পুরোহিত দর্পণ কিনবে এ কারণেই যাতে তার বাড়ির পূজা অর্চনাটা যেন ব্রাহ্মণ এসে সঠিকভাবে করতে পারে, সে সেই নিয়মগুলো ঠিক মতো বুঝে নিতে পারে। টাকা দিয়ে কাজ করাবে তাহলে সে যেন পুরোভাবে করাতে পারে, এটি তার অভিপ্রায় বা তার ইচ্ছা। এবার বলছেন তিনি আরো বলছেন সেই সঙ্গে সঙ্গে ইহাও ভাবিতেছি যে এইরূপ একখানি পুস্তক প্রস্তুত হইলে বিষয়ীগণ এতদ বিষয়ে
অভিজ্ঞ হইতে পারিবেন এবং পুরোহিত কি কার্য করিতেছে কি না করিতেছে বুঝিয়া লইতে পারিবেন। এইরূপ হইলে ধর্ম উন্নতির সম্ভাবনা আছে। তাহলে বোঝা গেল যে যারা পুরোহিত নয় অর্থাৎ পূজারী নয়, তারা বই কিনবে তাদের কাজ বুঝে নেওয়ার জন্য, তারা কিন্তু এই বই পাঠ করে পুজো করবে না, তাদের অধিকার নেই। আর যারা এটি পাঠ করে পুজো করবে, অর্থাৎ যে পুরোহিতরা এই পুরোহিত দর্পণ পাঠ করে পুজো করবে, তার মানে তারা সঠিকভাবে করতে পারে যেন, সেটিও যেন এই বইতে আছে, সেটি যেন দেখে তারা করতে পারে। পুরোহিত দর্পণ, দর্পণ মানে আয়না, অর্থাৎ পুরোহিতের ডুপ্লিকেট এটি। এই নিয়ে অন্য কেউ করলে তো হবে না, সেই করতে পারবে, পুরোহিতরাই করতে পারবে। সৌরভনাথ লিখেছেন, দাদা আপনার ফোন নাম্বারটা দিলে আমি বাংলাদেশ থেকে বলছি। দাদা আমাদের তো বোঝেন অনলাইন নাম্বার দেওয়া একদমই নিষেধ। আপনার মেসেঞ্জারে যোগাযোগ করতে অসুবিধাটা কোথায়? আপনি মেসেঞ্জারে যোগাযোগ করুন, তারপরে আপনার সঙ্গে কথা হবে এবং প্রয়োজনে সেখানে দেওয়া যাবে। উজ্জ্বল চন্দ্র, হ্যাঁ শ্রী উজ্জ্বল চন্দ্র লিখেছেন, জয় হরি বল দাদা, আমি গতকাল একটি বিষয়ে জানতে চেয়েছিলাম। কিছু মতুয়া নামধারী ভক্তরা প্রচার করছে মতুয়াদের হরি ছাড়া ভিন্ন গুরু ধারণ প্রয়োজন নেই। এই কথাটা কতটুকু সত্যি? সম্ভব হলে বলবে। আপনার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। হ্যাঁ, আমারও প্রণাম নেবেন দাদা। বিষয়টি ভালো কথা বলেছেন, যদিও আজকে সে আলোচনার প্রেক্ষাপট নয়, আমি একটু টাচ দিই। আমি কয়েকদিনের মধ্যেই একটা লাইভ করে দেব যে মতুয়া মতে গুরু আছে কিনা সে বিষয়ে, একদম মতুয়া যে দর্শনগুলো আছে তার ধরে ধরে আমি কিন্তু আলোচনা করে দেব। তারপরেও আজকে যেহেতু আপনি বলেছেন, সেই হিসাবে আমি দুটো কথা অবশ্যই বলবো। কিছু মানুষ আছে যারা মূলত মতুয়া নয়, মতুয়ার ভাবধারা তারা প্রচার করছে হয়তোবা ভোটের সুবিধার জন্য, হয়তোবা রাজনৈতিক সুবিধার কারণে, কোনো কারণে তারা মতুয়াদের হয়ে কিছুটা কথা বলছে, কিন্তু বেশিরভাগ মতুয়াদের বিপদগামী করছে। তারা বলে থাকে যে মতুয়াদের এক গুরু, ভিন্ন গুরু নাই, মতুয়াদের গুরু হলেন ক্ষীরোদের সাই। কালকে আমি কথায় বলছিলাম, তো যিনি কথাটি লিখেছেন তিনি আচার্য মহানন্দ হালদার, এবং তিনি গুরু করেছেন গোপাল সাধুকে, সেটি তিনি স্বীকার করেছেন। আমি তো কালকে গুরুচার চরিত থেকেও দেখিয়েছিলাম। তার মানে বুঝতে পারছেন এটা কতটা ভ্রান্ত ধারণা। এটা এদের বলার কারণ কি? প্রকার অন্তরে তারা কিন্তু মতুয়াদেরই ক্ষতি করে চলেছে, হয়তোবা তারা বুঝতে পারছে না বা জানতে পারছে না। এই কথা বলাতে যে মতুয়া, যে মানুষটি ধর্মপথে চলেছে, সরল প্রাণ, দীক্ষা নেবে মনে করুন, সে মানুষটা যখনই শুনছে যে মতুয়াদের গুরু নেই, দীক্ষা নেই, তাহলে কি করবে? তারা গিয়ে অন্য মতে দীক্ষা নিচ্ছে, বিশেষ করে বৈষ্ণব মতে দীক্ষা নিচ্ছে তারা। আমার বহু দেখা আছে, একটা গ্রাম ধরে, পুরো গ্রাম মতুয়া গ্রাম, সেই গ্রামে বিগত 10 বছর পর আমি যখন গেছি, আমার একজনের ছাত্র হবে বলে আহ্বান করেছিল। আপনারা জানেন যে আমি বিশেষভাবে ছাত্র তৈরি করি, আমি একজন শিক্ষক হিসাবে নিযুক্ত হই, এবং যারা আমার কাছ থেকে ঠাকুরের নাম আশ্রিত হতে চায় আমি তাদের অবশ্যই সেইভাবে নাম আশ্রিত করি, এবং আমি একজন শিক্ষক হিসাবে আমি তাদের কাছে নিযুক্ত থাকি, তাদের বিভিন্ন শিক্ষার জন্য, বিভিন্ন শিক্ষার খাতিরে, আধ্যাত্মিক হোক আর এমনি হোক, পরমার্থিক হোক আর এমনি আমাদের বাহ্যিক জগতের হোক, সব বিষয়ে আমি একজন শিক্ষক হিসাবে তাদের কাছে নিযুক্ত থাকি। তো এই যে গুরু কথাটাতে তারা কিন্তু খুব অ্যালার্জি বোধ করে, আর এদের এই কথার কারণে মতুয়ার প্রচন্ড ক্ষতি হয়ে যাচ্ছে। 10 বছর পরে সেই গ্রামে গিয়ে দেখতে পাচ্ছি সেই গ্রাম প্রায় মতুয়া শূন্য, সব মানে গলায় তুলসী মালা দিয়ে বৈষ্ণব হয়ে গেছে। আমি বৈষ্ণব হয়েছে বলে আমি তাদের মানে খারাপ বলছি না, কিন্তু কথাটা হচ্ছে কি কারণে গেছে। প্রায় লোকের কাছে আমি সমীক্ষা করেছি, জিজ্ঞাসা করেছি, তারা সকলেই বলে কেন মতুয়াদের যে গুরু নেই, মতুয়াদের এক গুরু, তাহলে আমার তো গুরু করতে হবে, আমি কি করবো, আমি কি বসে থাকবো নাকি? মানে বুঝতে পারছেন কত বড় সর্বনাশ। এই জন্য যে যারা এই কথাটি বলে তাদের কাছে করজোরে বলি, একটু বুঝে, একটু দেখে, একটু শুনে তারপরে কথাটা বলবেন। আপনাদের এই কথার কারণে অনেকেই না বুঝে তারা মতুয়া ধর্ম ত্যাগ করে তারা কিন্তু বৈষ্ণব মতে যাচ্ছে। এবার কথাটা হচ্ছে তারা কেন যাচ্ছে, কারণ যে গুরু করবে সে তো জানে। আপনারা বলছেন গুরু নেই, ধরা মরা আছে, সে ধরা মরাটাই কি সেটা বিশ্লেষণ করুন। সেটা তো একইভাবে কানে মন্ত্র দিয়ে নয়, কিন্তু তাকে তো গুরু করা হচ্ছে, তাকে তো দীক্ষা দেওয়া হচ্ছে। সেই দীক্ষা কথাটি বলে না বৈদিক শব্দ। আপনারা বলতে পারবেন কোনটি বৈদিক শব্দ, কোনটা অবৈদিক শব্দ? বৈদিক অবৈদিক সব মিলে মিশে একাকার একটা শব্দ তৈরি হয়েছে। আজ আমরা কথা বলছি, আমাদের মধ্যে থেকে প্রায়
25% ইংলিশ কথা থাকে, বাংলায় আমরা যে কথা বলছি তার মধ্যে দিয়ে, আর যে 75% থাকে সেই 75%-এর মধ্যে থেকে আরো অন্তত 20% থাকে হিন্দি, কিছু থাকে ফার্সি, কিছু থাকে তোমার ওই সংস্কৃতের, আর কিছু থাকে দ্রাবিড় ভাষার। এই সমস্ত সংমিশ্রণে ভাষায় আমরা কথা বলি। সেখানে এটা অমুক ভাষা, ওটা তমকের, অমুকের শব্দ, এই শব্দ, এই বলে কিছুটি পাকাবেন না। সাধারণ মানুষগুলোর মগজ ধুলাই হয়ে যাচ্ছে এতে। আমরা সহজে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি কিভাবে, সেই পন্থা, সেই দিক আমাদের দেখতে হবে। আর ধর্ম মানে সেখানে গুরু থাকবে। মতুয়া একটি ধর্ম, মতুয়া তো কোনো আলাদা কিছু না। মতুয়া একটা ধর্ম, বৈষ্ণব একটা ধর্ম, শাক্ত একটা ধর্ম, শৈব একটা ধর্ম, যেমন ঠিক তদ্রূপ মতুয়া একটা ধর্ম, সেই ধর্মে অবশ্যই গুরু আছে। বোঝা গেল? যাই হোক, আমরা আর মানে ধানু হাটে ওল নামাবো না, অর্থাৎ ধানের হাটে ওল বিক্রি করতে বসা মানে বোকামি। যাই হোক, আজকে আমরা এখানে যেহেতু একটা বিষয় নিয়ে বসেছি, তো আমরা সেই বিষয় ছাড়া অন্য বিষয়ে যাওয়া ঠিক হবে বলে মনে হয় না। তাহলে এই সমস্ত বিভিন্ন নানা কারণে এই গ্রন্থ তৈরি করা হলো। তিনি এইগুলো আরো মানে ক্লিয়ার এখানে বললেন যে কথাটি, যে এই সকল নানা কারণে আমি এমন একটি পুস্তক সংকলন করিব বলিয়া স্থির করি, যে যাহা দৃষ্ট হইলে সকল শ্রেণীর পুরোহিতগণ সুন্দরভাবে কার্য সম্পাদন করিতে পারেন। অর্থাৎ পুরোহিতগণ সুন্দরভাবে কাজ করতে পারেন, এই জন্যই তিনি এটা করেছেন। সেই সঙ্গে সঙ্গে ইহাও ভাবিয়াছি যে এইরূপ একখানি পুস্তক প্রস্তুত হইলে বিষয়ীগণও এত বিভিন্ন অভিজ্ঞ হইতে পারিবেন, এবং পুরোহিত কি করিতেছেন কি না করিতেছেন বুঝিয়া লইতে পারিবেন। এইরূপ হইলে ধর্ম উন্নতির সম্ভাবনা। তিনি বলছেন এইরকম হইলেই ধর্ম উন্নতির সম্ভাবনা, এই জন্যই আমি এই বইটি তৈরি করেছি। এরপরে বলছে 1298 বঙ্গাব্দে পুরোহিত দর্পণের প্রথম প্রচার। তাহলে পুরোহিত দর্পণের প্রথম প্রচার কবে হয়েছে? 1218 বঙ্গাব্দে প্রচার হয়েছে। প্রচার হয়ে ক্রমে ক্রমে সংখ্যায় সংখ্যায় তখন ইহা প্রকাশ হইয়াছিল। সে দ্বিতীয় খণ্ড দ্বাদশ সংখ্যা পর্যন্ত। এইক্ষণে সাহিত্য প্রচার কার্যালয়ের সত্তা অধিকারী শ্রদ্ধেয় শ্রীযুক্ত বাবু নবকুমার দত্ত মহাশয়ের যত্নে ও অজস্র অর্থব্যয়ে পুরোহিত দর্পণের সম্পূর্ণ অংশ নতুন সংস্করণ রূপে প্রকাশিত হইল। ইহা দ্বারা হিন্দু সমাজের সামান্য উপকার হইলেও উপকৃত হইব। সুরেন্দ্রমোহন ভট্টাচার্য কর্তৃক যে ভূমিকা বা নিবেদন আমরা সেটি পাঠ করলাম, এবং তার থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে এই পুরোহিত দর্পণ শুধুমাত্র পুরোহিতদের জন্যই, পুরোহিতরা এটি পাঠ করে পুজো করবে। যে সমস্ত অজ্ঞ, মূর্খ, অনভিজ্ঞ ব্রাহ্মণ, তারা এই পুরোহিত দর্পণ ক্রয় করবে এবং তাই দেখে দেখে তারা পুজো করবে। এইবার সাধারণ মানুষ পুরোহিত দর্পণ কেন কিনবে না? তারা ওই যে ব্রাহ্মণরা এসে পুজো ঠিক মতো করছে কিনা সেটা বোঝার জন্য। সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু এই পুরোহিত দর্পণ করে পুজো করতে পারবে না। বোঝা গেল? আচ্ছা, এটা গেল সুরেন্দ্রমোহন ভট্টাচার্যের আমাদের পুরোহিত দর্পণ, আদি পুরোহিত দর্পণ। এইবার আমরা পরবর্তীকালে আরো যে সমস্ত পুরোহিত দর্পণ বেরিয়েছে, যেমন আমরা এটা নিয়ে এখন একটু কথা বলবো। পুরোহিত দর্পণ, এটাতে আমরা চলে যাব প্রথমেই, এটা আমি একটু ডিটেলস জানাই। পুরোহিত দর্পণ, বৃহৎ পুরোহিত দর্পণ, এটা পণ্ডিত শ্রী শ্যামাচরণ ভট্টাচার্য সম্পাদিত, সুধাময়ী চণ্ডীর রচয়িতা পণ্ডিত শ্রী শ্রীরত্নেশ্বর রত্নজ্যোতি শাস্ত্রী দ্বারা, এবং বহু ধর্মীয় গ্রন্থের রচয়িতা মহাভাগবত শ্রী সুশান্ত কুমার পাল সাহিত্য রত্ন কর্তৃক পরিবর্ধিত, পরিমার্জিত ও উপস্থাপিত, অক্ষয় লাইব্রেরি থেকে প্রকাশিত। এই বইয়ের কথান্মুখ নামক দিয়ে আমরা শুরু করছি এবং মঙ্গলাচরণের কিছুতে যাব। এখানে মঙ্গলাচরণও রয়েছে। এখানে কি বলছে আমরা একটু দেখে নেব। এখানে বলছে যে জগদীশ্বরের অসীম কৃপায় বৃহৎ পুরোহিত দর্পণ প্রকাশিত হইল। বহুদিন হইতে আমাদের সংকল্প ছিল আর্য সৎকার অনুষ্ঠান সম্বন্ধীয় এই অতি প্রয়োজনীয় গ্রন্থখানি প্রকাশ করিয়া আমাদের
গ্রাহক মণ্ডলীর হস্তে অর্পণ করি। ইহা শুধুমাত্র আমাদের সংকল্প নহে, আমাদিগের গ্রাহকগণের মধ্যেও অনেকেই বহুকাল পূর্ব হইতে এই গ্রন্থ প্রকাশের জন্য অনুরোধ করিয়াছিলেন। যদিও এদের পূর্বে কিন্তু পুরোহিত দর্পণ প্রচারিত, তারপরে তারা এটি তাদের দাবি। ঠিক আছে, এখানে বলছে বর্তমান যুগে অনেকেরই ধারণা যে আমাদের অর্থাৎ হিন্দু দিগের ক্রিয়াকার্য বা সৎ অনুষ্ঠানের কোনো সুফল প্রত্যক্ষ হয় না। তাই তাহাদের ভ্রম মাত্র। যদি কোনো ব্যক্তি তার নিজ ধর্মের প্রতি অবিচল বিশ্বাস জ্ঞান বপন পূর্বক নিষ্ঠা সহকারে প্রকৃত নিয়ম অনুযায়ী বিধিবিহিত প্রণালীতে কর্ম অনুষ্ঠান করেন, তবে অবশ্যই তাহার সুফল দর্শনে সে বিষয়ে সন্দেহ নাই। তাহলে বলছে যদি কেউ সঠিক নিয়মে পূজা অর্চনা করে, সঠিকভাবে সবকিছু করে, তবে তার সুফল হয়। কিন্তু সঠিকভাবে হচ্ছে না বলেই তার সুফল কেউ পাচ্ছে না, এই জন্য মানুষের কিন্তু মনে এরকম একটা ধারণা এসে গেছে। এরা তো এটা বলছে। তারপরে বলছে বর্তমানে আমাদের দেশের পুরোহিতগণের মধ্যে অধিকাংশই সেই রূপ অভিজ্ঞ সাধক নহেন। এখানে ওই একই কথা বলছে, এত পরিষ্কার যে বর্তমানে আমাদের দেশের পুরোহিতগণের মধ্যে অধিকাংশই সেই রূপ অভিজ্ঞতা সাধক নহে, অর্থাৎ সেই রকম অভিজ্ঞতা এদের নেই। তারা বিধিবর্ধিত প্রণালীতে কার্য সম্পাদনে অক্ষম। তারা বিধিবর্ধিত, বিধিতে বলা, শাস্ত্রে বলা যে কার্য, সেটি কিন্তু করতে তারা অক্ষম। অধিক কিন্তু কোন ক্রিয়া কোন কোন দ্রব্যে প্রয়োজন তা সঠিক না জানিয়া এক দ্রব্যের স্থানে অন্য দ্রব্য প্রয়োগ করেন। বলছে কোন কোন দ্রব্যের সাথে দিতে হয়, কোন দ্রব্য লাগবে কোন পূজায়, এটি এই বর্তমানে পুরোহিত বা পূজারীগণ তারা জানে না। তারা না জেনে একটার মধ্যে আরেকটা দিয়ে ফেলছে। এতে যিনি পূজা করছেন বা করাচ্ছেন উল্টে গৃহস্থরই অমঙ্গল ঘটছে। তিনি আরো বলছেন, একটা উদাহরণ দিচ্ছেন, বলছেন যেমন চিকিৎসক যদি রোগীকে ভুল পথ্য দেন, ফলস্বরূপ তার রোগ মুক্তি হয় না, সেরূপ কোনো পুরোহিত যদি কোনো ধর্ম অনুষ্ঠানে বা পূজাতে সঠিক দ্রব্য নির্ভুল মন্ত্র উচ্চারণ না করেন, তদ্রূপ তত্ত্ব সৎকার্যে সুফল লাভের সম্ভাবনা থাকে না। তাহলে বোঝা যাচ্ছে হোম মধু সুরভিত বেদে গাথা মুখরিত চিরশান্তি পরিমল ও প্রবাহিত তপনে কর্মকাণ্ড অনুযায়ী অনুষ্ঠিত ক্রিয়াকর্ম বিধা নহে। যত্ন করিলে যথা নিয়মে সম্পাদন করিলে অভিষ্ট ফল লাভ সুনিশ্চিত হয়, ইহা ঋষিবাক্য। বলছে যদি যত্ন করে পূজা অর্চনা করা হয় তাহলে এটি ঋষিবাক্য, এটি হবেই। তারপরে বলছে শাস্ত্র মিথ্যা না হয়, আমাদের ভক্তিহীন আস্থাহীন অশুদ্ধ মন্ত্রে শ্রদ্ধাহীন ফলস্বরূপ অনুষ্ঠান পশুপণ্ড হয়। তাহলে বোঝা যাচ্ছে যে মূলত শ্রদ্ধাবিহীনভাবে পূজা অর্চনা করা, সঠিকভাবে মন্ত্র উচ্চারণ না করা, জ্ঞানবিহীনভাবে পুজো করা, সঠিক জিনিস প্রয়োগ না করা, কোনটা কিভাবে কি আচারবিধি নিয়মাদি আছে তা না জানা, এই সমস্ত করা মানেই হচ্ছে পুজোর অমঙ্গলই হয়ে থাকে। এখানে সুভাষ নাথ লিখেছেন, দাদা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিবেন, আর আপনার বইটা কিভাবে পাবো বাংলাদেশে জানার নম্বর দিয়েছেন, তার কাছে বই নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো। আপনি একটু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রাখুন, আমি চেষ্টা করব আপনাকে মেসেজ করতে। তারপরে বলছেন এই সকল বিষয় সূক্ষ্ম পর্যালোচনা করিয়া এই গ্রন্থখানি প্রকাশ করিলাম। বলছে এই বিষয়ে চিন্তা ভাবনা করে এই গ্রন্থ প্রকাশ করলাম। অনেক কৃতবিদ্যা পণ্ডিত মহল অনুকূল্য হইয়া ইহা সংগৃহীত হইল। এই গ্রন্থে হিন্দু শাস্ত্রের বিভিন্ন নামি দামি প্রচলিত গ্রন্থ এবং লুপ্তপ্রায় গ্রন্থ
হইতেও বিবিধ বিষয় সংযোজিত করা হইয়াছে, সেই সকল গ্রন্থের সম্পাদক এবং সংকলনগণের নিকট আমার কৃত শ্রদ্ধাজ্ঞ। এ বিষয়ে তিনি এই বই কার কার কাছ থেকে নিয়েছেন, কে কে কাকে কাকে উৎসর্গ মানে কৃতজ্ঞতা স্বীকার করেছে, সেই সমস্ত বিষয়ে এখানে লেখা রয়েছে। এই বইটিও এখানে এই পুরোহিত দর্পণে শুধুমাত্র পুরোহিতরা ব্যবহার করতে পারবে সে বিষয়ে বর্ণনা করা হয়েছে। আমরা একটু মঙ্গলাচরণে চোখ রাখবো, একটু দেখে নেব। 33 পৃষ্ঠা, শুভারম্ভ মঙ্গলাচরণ। এখানে বলছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন প্রভৃতি কার্য পশু এবং মনুষ্য উভয়েরই সমান। কেবল ধর্মই মনুষ্যের শ্রেষ্ঠতা সম্পাদন করিয়াছে। অতএব ধর্ম বর্জিত মনুষ্য পশু সমান। কোট আনকোট কথাটি মনে রাখবে, ধর্ম বর্জিত মানুষেরা পশু সমান। সেই ধর্ম সম্বন্ধে মনু বলিয়াছেন। এবার নিচে একটা রেফারেন্স বলছেন। এবার তাহলে ধর্ম বর্জিত মানুষেরা পশু সমান, আর আমাদের মানুষরা ধর্ম বর্জিত ছিল কত কত বছর, সেটা আপনারা জানেন। শ বছর ধরে ধর্ম বর্জিত, এদের কোনো ধর্ম অধিকার ছিল না। যার জন্যই তো এত ধর্ম গজিয়ে উঠেছে, এত এত ধর্ম অধিকার অনেকের দিয়েছে। আমরা দেখবো সেগুলো পরে, পরবর্তীকালে কোনো আলোচনায়। আমরা আবার মঙ্গলবারের দিন যে আলোচনা করব যে সমস্ত হিন্দুরা কেন এক হতে পারছে না, এর পিছনে কারণ কি, যখন এই বিষয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করব তখন এই সমস্ত ক্লিয়ার গুলো আরো ভালোভাবে খোলসমুক্ত হবে। এবার বলছে, শ্রুতি ও স্মৃতি যে যে কার্য করিতে বলিয়াছে তাই ধর্ম। তাহলে শ্রুতি শাস্ত্র অর্থাৎ বেদ, স্মৃতি শাস্ত্র অর্থাৎ সংহিতা যা করতে বলেছে সেটি ধর্ম। শ্রোতা দর্শক, আপনারা ভালো করে জানেন, শ্রুতি অর্থাৎ বেদে সেইভাবে নিয়ম কানুন কিছু বর্ণনা করা হয়নি। কিভাবে বিয়ে হবে, কিভাবে পুজো হবে, কিভাবে সংসার চলবে, কোনভাবে কি করবে না করবে, কিছু বর্ণনা করা হয়নি বেদে। তাহলে যা হয়েছে সংহিতায়। আর আমি প্রথম পর্বের যে আলোচনা যে হিন্দুরা এক হতে পারছে না কেন, সেখানে কিন্তু 40খানা প্রায় সংহিতা নিয়ে বসেছিলাম, 20খানা পুরাণ নিয়ে বসেছিলাম। সেখানে আমি প্রথম সংহিতার দিয়ে রেফারেন্স আপনাদের দিয়েছি যে সেখানে তারা কিভাবে আমাদেরকে নিন্দামন্দ করছে, এটা আপনারা দেখেছেন। যাই হোক, সেই সংহিতাই হচ্ছে ধর্মের বাণী, এখানে তাই দিয়েই শুরু হচ্ছে। যাই হোক, এরপরে বলছে, সেই ধর্ম আচরণ করিলে মনুষ্য ইহলোকে যশ প্রাপ্ত হয় এবং পরলোকে ব্র্যাকেটে মোক্ষরূপ সর্বোৎকৃষ্ট সুখ লাভ করে। এরপরে বলছে, উক্ত কর্মসমূহ ত্রিবিধ। উক্ত কর্মসমূহ ত্রিবিধ। কি কি? নিত্য, নৈমিত্তিক ও কাম্য। যাহা না করিলে পাপ হয় তাহা নিত্যকর্ম, অর্থাৎ যেটি না করলে পাপ হয় সেটি নিত্যকর্ম। যথা সন্ধ্যা, তর্পণ, শিব পূজা, ইষ্ট দেবতার পূজা, মাতা পিতার শ্রাদ্ধ, ব্রাহ্মণের পক্ষে অধিক কিন্তু গৃহস্থিত নারায়ণ দিগের পুজো। বলে শুধুমাত্র ব্রাহ্মণদের পক্ষে বলছে। দেখুন এখানে উল্লেখ করে দিল, ব্রাহ্মণদের জন্যই হচ্ছে নারায়ণের পুজো অর্চনা। নারায়ণের পুজো অর্চনা যদিও সকলে করতে পারে না, এটি তো আপনারা জানেন। বিশেষ করে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3 জাতি করতে পারে, শূদ্ররা তো একদমই না। আর চণ্ডালাদি পঞ্চবর্ণের মানুষের কথা তো বাদই দিলাম। যাই হোক, আসলে আমরা এই পুরোহিত দর্পণ থেকে সে বিষয়ে কিছুটা টাচ পাবো। তারপরে বলছে, গ্রহণাদি নিমিত্ত যাহা করা যায় তাহা নৈমিত্তিক কর্ম, যথা গ্রহণ, স্নানাদি, অমাবস্যা, শ্রাদ্ধ ইত্যাদি, এবং যাহা না করিলে পাপ নাই। বলে এগুলো না করলে পাপ হয় না, কিন্তু করিলে বিশেষ ফল পাওয়া যায়। আর তাহা কাম্যকর্ম, যথা, এবার কাম্যকর্ম কি তাই বলছে, যথা ব্রত আদি। তন্মধ্যে আর্যগৃহে যেগুলি নিত্য অনুষ্ঠিত হইয়া থাকে, আর্যগৃহে, বিশেষ করে আর্যগৃহ আলাদা আলাদা ভাবে বলছে, আর্যগৃহে যা নিত্য অনুষ্ঠিত হইয়া থাকে সেগুলি ইহাতে সন্নিবেশিত করা হইল। বলে যা যা আর্যগৃহে করা হয়ে থাকে তা কিন্তু এখানে যুক্ত করা হচ্ছে, শুধুমাত্র ব্রাহ্মণদের ঘরে। হ্যাঁ, তারপরে বলছে, দেশ কাল পাত্র বিবেচনায় সর্ববিধ কর্মের বারম্বার আরম্ভন পরিত্যাগ হইয়াছে। বলে সব কিছু চিন্তা ভাবনা করে অনেক অনেক কর্মের কথা যদিও এখানে বাদ দেওয়া হয়েছে। উক্ত ত্রিবিধ কর্মের মধ্যে কতকগুলি কর্ম বর্ণভেদে কর্তব্য রূপে শাস্ত্রে নিরূপিত আছে। বলছে কতকগুলো কর্ম শাস্ত্র ভেদে
বর্ণভেদে আলাদা আলাদা বর্ণনা আছে। যেমন বর্ণ কি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4 বর্ণ ভেদে আলাদা আলাদা, কিন্তু এই এতে বর্ণনা করা হয়েছে শূদ্রের কর্ম এই, ব্রাহ্মণের এইটা, বৈশ্যের এইটাই, ক্ষত্রিয়ের এটি, এটি এটি বিভিন্ন বিভিন্ন ভাবে আলাদা আলাদা করা আছে। এবারে বলছে বর্ণ 4 প্রকার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এত তো ভিন্ন পঞ্চম বর্ণ নাই, এছাড়া 5 বর্ণ নাই, মানে এদের আর কোনো মানুষের মধ্যেই গণনা করা হয়নি, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই 4টি বর্ণ ছাড়া। এরপরে বলছে উপনয়ন সংস্কার অর্থাৎ যথাবিধি যজ্ঞোপবীত ধারণেও জন্ম হয়। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য মাতৃগর্ভে জন্ম ও উপনয়ন সংস্কার আদি গ্রহণ করে আর এক জন্ম হয় বলিয়াই উহাদিগকে দ্বিজ বা দ্বিজাতি বলা হইয়া থাকে। শূদ্রের উপনয়ন সংস্কার নাই, কেবল মাতৃগর্ভেই জন্ম হয় বলিয়া ইহাকে এক জাতি বলা হয়। শ্রদ্ধেয় দর্শক, আপনারা হয়তো বা আমার ইউটিউব ভিডিও যদি দেখে থাকেন, বা আমি আমার ফেসবুক পেজেও আমি দিয়েছিলাম, মানুষের জন্ম হয় কখন? প্রথম জন্ম হয় হচ্ছে তার পিতার শরীরে, পিতার শরীরে সে বাড়ে, পিতার শরীর থেকে যখন মাতৃগর্ভে সিঞ্চিত হয় তখন তাকে প্রথম জন্ম বলে। এটি কে বলছে? এটা বেদ বলছে বা উপনিষদ বলছে। আমি কখনো এই বিষয় নিয়ে আবারও আমি আলোচনা করব। উপনিষদ বলছে যে মায়ের পিতার শরীর থেকে মায়ের গর্ভে যখন প্রথম সিঞ্চিত হয় তখন তার প্রথম জন্ম, এবং পরবর্তীকালে যখন তার জন্ম হয় তাহলে সে হয় তখন দ্বিজ, অর্থাৎ প্রত্যেকটা মানুষ জন্ম মাত্রই দ্বিজ, দ্বিতীয় জন্ম। এরপর যার উপনয়ন সংস্কার আদি হয় তখন তাদের ত্রিজ বলা হয়। বোঝা গেল? তো এরা সেই সমস্ত ব্যাখ্যাগুলো নিল না, যদিও বেদ উপনিষদের পরে কতটা এদের কর্তৃত্ব তাও বোঝা মুশকিল। যাই হোক, চতুর্বর্ণের পরিশ্রমে যে সকল চতুর্বর্ণের মিশ্রণে যে সকল জাতি উৎপন্ন হয়েছে তাহাদিগকে সংকীর্ণ বর্ণ বা বর্ণ সংকর বলে। এক্ষুনি বললো কিন্তু যে চতুর্বর্ণ ছাড়া পঞ্চম কোনো বর্ণ নাই, এখানে আবার বর্ণ সংকর এসে গেল কিন্তু দেখুন, মানে স্ববিরোধী কথা কেমন। এক্ষুনি বললো যে এই চতুর্বর্ণ ছাড়া পঞ্চম কোনো বর্ণ নেই, এখন আবার বলছে এই চতুর্বর্ণের সংমিশ্রণে যে বর্ণ তৈরি হয়েছে তাকে বর্ণ সংকর বলে। হ্যাঁ, চতুর্বর্ণ ব্যতীত আর্য শাস্ত্রোক্ত ক্রিয়া বর্জিত অপর যে সকল জাতি আছেন তাহারা ম্লেচ্ছ বলিয়া অভিহিত। তাহলে কি আছে? চতুর্বর্ণ ব্যতিরিক্ত, চতুর্বর্ণ ব্যতিরিক্ত আর্য শাস্ত্রোক্ত, অর্থাৎ আর্য শাস্ত্রে অর্থাৎ বৈদিক শাস্ত্র আদিতে যে ক্রিয়াকলাপ রয়েছে তা বিবর্জিত অপর সকল জাতির কাছে আছেন তা সকলেই হচ্ছে ম্লেচ্ছ। তাহলে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে 4টি বর্ণ, এই 4 বর্ণ ছাড়া আর যারা আছে সকলেই হচ্ছে ম্লেচ্ছ। তাহলে আমরা বুঝতে পারছি ম্লেচ্ছ কারা, অর্থাৎ আমাদেরকে তারা ম্লেচ্ছ বলছে, অর্থাৎ ধর্ম ত্যাগী অধার্মিক যারা, তাদেরকেই ম্লেচ্ছ বলা হয়। যারা ধর্ম পালন করে না, আমার ধর্মই নেই, ধর্মের অধিকারই নেই, আমার ভগবানই নেই, তখন কি পুজো করব যখন তারা সমাজ থেকে বাদ দিয়ে রেখেছিল। সরোজ বিশ্বাস লিখেছেন জয় হরিচাঁদ, জয় হরি, জয় মতুয়া, জয় বাবা প্রণাম। হ্যাঁ বাবা প্রণাম। এই কমেন্টটা কি লিখে রাখা নাকি বাবা? প্রত্যেক জায়গায় দেই হরি বলে এই একই কমেন্ট। যাই হোক, আজকে আমরা পুরোহিত দর্পণ নিয়ে যৎসামান্য আপনাদের সামনে তুলে ধরলাম, একটা ধারণা আপনাদের দিলাম যে পুরোহিত দর্পণ মূলত সকলের পাঠ করে পুজো করার কিন্তু অধিকার নেই। যদি বলেন আমি অধিকারের ধার ধারি না ভাই, আমি পুজো করতে হয় তাই করবো, করো, মা আপত্তি কোথায়? আমার তো কোথাও কোনোদিন আমি কাউকে বলিনি যে আপনি এই পুজো করবেন না, সে পুজো করবেন না, এটা করবেন না, সেটা করবেন, করুন, আপনার যেটা ভালো লাগে করুন। কিন্তু বাট এখানে একটা কিন্তু আছে। কি কিন্তু? আপনি যখন পুজো করছেন করুন না আপনার ভক্তি ভাবে, নয়ন জলে 2 ফোঁটা নয়ন জল দিয়ে মন তুলসী নয়ন জলে তার চরণ ধোয়ান, তার পুজো করুন, এইভাবে করুন, তাতে অবশ্যই ফল পাবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। যে কোনো পুজো যা কিছু করুন যদি আপনার ভক্তিতে কুলায়। আর যদি বলেন না আমার ওটা অধিকার নেই, আমি এটা করবো না, সাধুবাদ, ভালো কথা, করবেন না। ধীরে ধীরে সময় লাগবে আমাদের পরিবর্তন হতে। যেটা শত শত বছর ধরে আমাদের মস্তিষ্কের মধ্যে ঢুকে গেছে, যে ভয়, যে দেবতার ভয়, তা কি একদিনে যাবে বলে মনে হয়?
এই বৈদিক ধর্মে দেবদেবতা ছিল না। সেই দেবদেবতার প্রাদুর্ভাব কোথা থেকে এসছে? বৈদিক ধর্ম অর্থাৎ তথাকথিত যে হিন্দু ধর্ম, এইটা আমরা সকলেই সনাতনী। এরা সনাতনবাদ দিয়ে হিন্দু হলো যখন, এই যে হিন্দুজিয়াম আমাদের সংবিধানেও সেটি ব্যবহার করা হয়েছে, হিন্দুজিয়াম। হিন্দু অর্থাৎ হিন্দু কথাটি একটা মাত্র জাতি না, হিন্দুর মধ্যে বৌদ্ধ রয়েছে, হিন্দুর মধ্যে আমাদের জৈন রয়েছে, হিন্দুর মধ্যে শিখ রয়েছে, হিন্দুর মধ্যে বাকি আমাদের যারা যত যত উপধর্ম আমরা দেখতে পাচ্ছি সব রয়েছে। এই সমস্ত কিছু মিলেই হিন্দু। তাহলে সেই অর্থে আমরা দেখতে পাচ্ছি, আমরা নাম করি বিশেষভাবে, আমি দেখবেন বারবার বলি বৈদিক ধর্ম, অর্থাৎ বেদ থেকে সৃষ্ট যে ধর্ম, যারা বেদের ধর্মকে পালন করে চলেন তারা বৈদিক ধর্ম। এই বৈদিক ধর্ম প্রথম দিকে যদি আমরা দেখি, সেখানে যজ্ঞ আদি করার কথা বলা হচ্ছে, দেবদেবতা ছিল না, দেবদেবতার পুজো অর্চনা মূর্তি আদি ছিল না। পরবর্তীকালে বিভিন্ন মূর্তি তারা গঠন করে পূজা অর্চনা শুরু করলেন। শ্রদ্ধেয় দর্শক, আমি আমার আলোচনা বা লাইভ এখানে সমাপ্ত করব, কারণ আমার